কিন্তু বলো আমি ট্রাফিক কি আছে বা আমি আছি এটা তো মানবে না। ঠিক আছে তোমরা একসাথে না আমি কেন কেন হয়? বরিশাল নগরীর ব্যস্ততম গির্জা মহল্লা এলাকা, চারিদিকে মানুষের কোলাহল আর আলো ঝলমলে দোকানপাট। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই ওত পেতে ছিল এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ পাতা চক্র। একটি সাধারণ ফোন কল আর পুরনো পরিচিতির সূত্র ধরে গির্জা মহল্লার হোটেল ইম্প্যারিয়ালে যে নাটকীয় ঘটনার অবতারণা হলো, তা রূপালী পর্দার যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। সেদিন আসলে ঠিক কি ঘটেছিল হোটেল ইম্প্যারিয়ালের 428 নম্বর কক্ষে? আটকাইছি কি আপনার স্পষ্ট বলেন আপনি আটকাইছি। ঘটনা শুরু গত 7 মার্চ বিকেলে। কড়াপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামকে জরুরি কাজের কথা বলে ডেকে পাঠান তার পূর্ব পরিচিত আব্দুর রহমান। সরল বিশ্বাসে রাত 9টার দিকে গির্জা মহল্লায় পৌঁছালে তাকে নিয়ে যাওয়া হয় হোটেল ইম্প্যারিয়ালে। সেখানে মেলিতা দত্ত মেলাইসা নামের এক সুন্দরী তরুণী সিরাজুলকে দেখেই জিজ্ঞাসা করেন কেমন আছেন। এরপর কথা বলতে বলতে তাকে নিয়ে যাওয়া হয় হোটেলের 428 নম্বর কক্ষে। কিন্তু রুমে ঢোকা মাত্রই দৃশ্যপট পাল্টে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে ছিল 8-10 জনের একটি সংঘবদ্ধ দল। মুহূর্তেই বশির মোল্লা নামে একজন সিরাজুলকে জোরপূর্বক খাটে বসিয়ে দেয়। শুরু হয় ব্ল্যাকমেইল আর অপদস্থ করার নোংরা খেলা। চক্রের সদস্যরা সিরাজুলের সাথে ওই তরুণীর আপত্তিকর ভিডিও ধারণের হুমকি দিয়ে টাকা দাবি করতে থাকে। তার পকেটে থাকা 1200 টাকা কেড়ে নিয়ে আরও 13,000 টাকার জন্য চাপ দিতে থাকে তারা। এতে সিরাজুল দমে যান, তবে চরম বিপদের মুখেও তিনি বুদ্ধিমত্তা হারাননি। কৌশলে তিনি হিজবুল্লাহ সম্রাট নামের একজনের কাছে মেসেজ পাঠিয়ে নিজের অবস্থানের কথা জানান। সেই বার্তার সূত্র ধরেই দ্রুত কোতোয়ালি মডেল থানা পুলিশ হোটেল ইম্প্যারিয়ালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক ও ম্যানেজার সহ অনেকে পালালেও হাতে নাতে ধরা পড়েন চক্রের মূল হোতা মেলিতা দত্ত মেলাইসা এবং সান্টু হাওলাদার। এই ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্র নাথ নিশ্চিত করেছেন যে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একটি সাজানো নাটকে মানুষকে সর্বশান্ত করাই ছিল এই চক্রের মূল লক্ষ্য। চারপাশে এমন অনেক ফাঁদ পাতা আছে, তাই অপরিচিত বা সন্দেহজনক ডাকে সাড়া দেওয়ার আগে আরও সতর্ক হওয়া প্রয়োজন। সিরাজুলের সাহসিকতা আর পুলিশের দ্রুত পদক্ষেপ আজ একটি বড় অপরাধ চক্রকে প্রকাশ্যে নিয়ে এসেছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।